আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান আপনারা সকলেই ভালো আছেন। আজকে যাচ্ছি আমরা সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড যাচ্ছি আমরা এক বড় ভাইয়ের কোচিং সেন্টার থেকে। সো চিন্তা করলাম যে যেহেতু সীতাকুণ্ড যাওয়া হচ্ছে তো কেন একটি ব্লগ আপনাদেরকে দেবো না, কারণ আফটার লং টাইম আমি একটি ট্রাভেলিং ব্লগ করতে যাচ্ছি। এখন সকাল সকাল রওনা দেওয়ার পর আমরা সকাল প্রায় 6টার দিকে এসে পড়েছি হানি ফ্লাইওভার। তো হানি ফ্লাইওভার টোল দিয়ে কিন্তু আমরা চলে যাব ঢাকা কক্সবাজার যে বা চট্টগ্রাম যে হাইওয়েটা, তো সেই হাইওয়ে দিয়ে আমরা যাব সীতাকুণ্ড। সো পিছনে ওরা দেখা যাচ্ছে যে অনেক মজা করতেছে, অনেক ফান করতেছে, মাস্তি করতেছে। আর আমি সামনে থেকে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ব্লগটি সুন্দর মতো দেওয়ার। আর বলতে গেলে আফটার লং টাইম এই জন্যে বলছি, সেই কক্সবাজার ব্লগের পর আর কোনো ট্রাভেলিং ব্লগ দেওয়া হয় নাই। বলতে গেলে এই ট্যুরের জার্নিটা অসাধারণ লেগেছে আমার কাছে, বিকজ হাইওয়ের উপরে মানে জার্নি করতে করতে আর সকালের সূর্যটা ওঠা দেখতে দেখতে আমরা চলে যাই সীতাকুণ্ড। তো দেখতে দেখতে আমরা কুমিল্লার দাউদকান্দি তালতলি এলাকায় একটি সিএনজি পাম্পে এসে আমরা সকালের নাস্তাটি সেরে ফেলি। অ্যান্ড এখানে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নেই, আর বড় ভাইদের সাথে আমি আবার এই ফাঁকে একটু মজা করে নেই। দিস ইজ লট অফ মাই সাবস্ক্রাইবার আমার কিছু করছে, আমি বলতেছে ভিডিও করেন না, তারপর আমার ভিডিও করতেছে। তো ভাইয়া হইছে তো আর না, আবার দেখা হবে। আচ্ছা বাই 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 টাটা। ফাইনালি বলতে গেলে আমরা খোয়াইছড়ার জন্য এসে পৌঁছেছি। আর আমার সাথে আছে জয়। তো জয় আমার পার্টনার হিসাবে থাকার কারণে আমার সাথে থাকা ফাইসা গেছে বলতে গেলে। এতক্ষণ তো বললাম কিভাবে ঢাকা থেকে আমরা এই পর্যন্ত আসলাম ভয়েস ওভার দিয়ে। এখন আমরা হচ্ছে যে মূল ভিডিওতে আসছি। তো ভিডিওতে ও ফাইসা দেওয়ার কারণটা বললাম, আমি গিম্বেল রেডি করতেছিলাম, তো সবাই চলে গেছে বাস থেকে, আর আমি আরও আছি। তো এখানে যাই হচ্ছে যে সিএনজি, তো সিএনজি হচ্ছে যে 5 জন করে।
পাহাড়ি পথে হাঁটতেছো, তাও খইয়াছড়া সেই ঝর্ণার উদ্দেশ্যে। সেই সকাল থেকে জার্নির প্রথম স্টেপ শেষ হবে ঝর্ণা পর্যন্ত যাওয়ার পর, নাকি? এই হইল অবস্থা। বাসটা কেরকের করে, মনে হয় ফাটা আছে। যাক, যাক, এখানে একটা মসজিদ আছে, কাঁঠাল বাগান জামে মসজিদ, মাশাআল্লাহ। অনেক মানুষ দেখতেছি যে ফ্যামিলি নিয়ে আসছে, তারপরে বাচ্চা নিয়ে আসছে। না, না, দেব একটু খায়, এখন আরো অনেক পথ আছে। তখন 20 টাকার পেপসি 20 টাকার পেপসি, 20 টাকার পেপসি, 20 টাকার পেপসি, 20 টাকার পেপসি। ভাই একসাথে একসাথে একটু হাই দিয়ে দাও। হাই হাই আমরা চলে এসেছি। লেট কেন? উনি হচ্ছে আমার বড় ভাই, উনি যদি আমার বাইরে এতে বাইরে এক সমস্যা নেই। না বাইরে বের চলবে না, সবাই আগে যাব আমরা। কারোর সাথে তাহলে ফার্স্ট হ্যাঁ হ্যান্ড্রো করে দিবে ভুদ্র শেষ হয়ে যাবে। যে কষ্ট আমাকে হ্যান্ড্রো করে ভুদ্র বানিয়ে দিয়েছে। করে দিবা ফার্স্ট নাম্বারটা ফেয়ার করে দেখ। কারোর সাথে কারো শত্রুতা থাকলে তাকে উপরে উঠে দিবেন, নামার পর শত্রুতা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। তোমার কোনো খোপ আছে? আমরা না ভালো আগে ভাই আমার খোপা চললাম। আগে এই খোপ তাহলে দিলাম আমার খোপা চল। ওইটা না, ওইটা কিন্তু এই যে আমরা দুজন সিনিয়র পার্সন আছি, এটা খোপ তো চলবো না। এই প্রথম টাইম মিছিল দেয় সবাই আগে যাব। তাহলে দৌড় দাও, দৌড় দাও। টার্গেট, এই টার্গেট রেডি, দৌড় দাও। আমরা সবাই জগিং করতে যেতাম। এই বাবু, এই আমরা জগিং করতে যেতাম। এ ভাই তো দৌড়ামু হ্যাঁ, রেডি। দৌড়ামু। আমরা হচ্ছে যে ওনাদের বললাম যে তো আমার ভাইয়া হচ্ছে যে উনি টার্গেট দিছে যে ওনাদের আগে যাবো। আমাদের আগে 7টা টিম গেছে। 7টা টিম গেছে, 7টা টিম রে হারাইতে হইবো, তার মানে আমরা হচ্ছে যে 6টা টিমে পিছিয়ে দিব। এর আগে কেউ একজন ক্যামেরাটা ধরলে ভালো হইব। আমার হাতটা ধরে ফেলে এদিকেই বর্তমানে এখন পাহাড়। কনফিডেন্স এখনো আছে। এই দাদা, এই টিম একে 10 এই দাদা, টিমের জামাই। এই নয়ন ভাই, এই এই এত জয় একটা কথা শোনো, কথা শোনো। আমি গোসল করার পর মানে যাওয়ার সময় মানে এখন তো যারা আসতেছে তার মানে তারা গোসল করে আসতেছে। তোর ব্লগটা একটা সুন্দর করে দিল। শোনো কথা হলো, এই একটু ওয়েট। এখন যারা আসতেছে তার মানে তারা গোসল করে আসতেছে, তো আমি সবাই চিল্লা চিল্লা আসতেছে, কারণ কি এনার্জি বাড়ানোর জন্য নাকি এখন একটা কিছু আছে? ও জায়গায় একটা এনার্জি জিনিস আছে, ছোট্ট ডাব। অস্থির ডায়লগ। চলো আমরা ডাবটার দাম হচ্ছে 450 টাকা, কিন্তু ওটা পাওয়া যায় না। আচ্ছা তাহলে দেখি আমরা আগে সেই ডাবটা, এনার্জি ডাব। তো আগে চলো। নবীন ভাই, আমরা কিন্তু ওনাদের ধরতে পারছি, আমরা কিন্তু ওনাদের ধরতে পারছি। ধরতে পারছি মানে 7 জনের ওভারটেক করছে। তাইলে সবাই ওভারটেক করছি, তাই না ভাই? সে হাই মাই ব্লগ। হাই গাইস। ভাই সে হাই মাই ব্লগ, মাই ব্লগ। হ্যাঁ নাইট ভাই, নাইট ভাই সে হাই মাই ব্লগ। এই ব্রো হাই হাই, এই হাই দে, হাই 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 সব হাই। এই ব্রো রসানি ভাই ব্লগ ভাই, আমি ভাই এটা আমি লিগ্যাল কষ্ট পাইছি। ভাই রাকি ভাই টিকিটটা। ভাই আঙ্গো আর 2-3 জন থ্যাংক ইউ। কি আছে, 4-5 জন। এই 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 বাস দাও, আমার বাস দাও, এই আমার বাস দাও। এই লো আরে এই বাস না, মানে সুন্দর মতো দাও হাতে। কই আমার বাস কই? জ্বালাই দিছে তোমার বাস। আমার বাসটা ফালা দিলা, টাকাটা কিনছি মিয়া। আমি ব্ল্যাকে টিকিট দেব 30 টাকা, 20 টাকা টিকিট, 30 টাকা। এই যে দালাল, দালাল না ভাই, ব্ল্যাকে টিকিট দিচ্ছে। তো দালালই তো বলে এদের। দালাল বলে মনে করো আমার টিকিট তার আমি আরেকজন বেচে দিলে দালাল। মানে তোমারটা তুমি ব্যস্ত আছো, তার মানে তুমি দালাল না, আমি ব্যবসা করতেছি। বিজনেস করতেছো নি। তো এই হচ্ছে দালালি বিজনেস ম্যান। কিয়া বেদনা কিসের বেদনা? ও কি আই অত বড় বড় পাহাড় নাকি পাথর? কই
ও আমার এক্সের ভয় করে। কেন কেন তোমার ভয় করে? রাস্তাগুলো কেমন সেবড়া সেবড়া। স্যাবড়া স্যাবড়া। এই ভিডিওগুলো আমি কেটে কেটে দিয়ে দিও আনকাট সিন অফ সানি ব্লগ লিখা এই এক্সের চুনা পাথর বুঝছো? না তাই বলে এটা শিলা পাথর। এই যে আমি একটু দেখাই। প্রকৃতির কি লীলা খেলা কি রে কি কি বলো, এটা মাটি না পাথর কও? ভাই, এটা প্রকৃতির লীলা খেলা। গোসল করার মতো আছে। ভাই এটা সত্যি কথা কি জানো? কইলো এই পাথরগুলা আমি সাজায় রেখে গেছিলাম। এক্সের কটকটি চলে না? না না, এই যে গাছগুলা কে লাগাইছে? এই গাছগুলো আমি লাগাইছি। এই গাছগুলো আমি লাগাই গেছি। জি জি, ইউটিউবার কি? ও বিমবার। আমি ভীমবার। এই যে ঠিক আছে। কষ্ট অনেক ভাই। নো পেইন। আর এই যে ওনাদের যে অবস্থা ছিল বুঝছো, ওনাদের পুনর্বাসনের ঘর বাড়ি আমি আমি নিজের হাতে করে দিয়ে গেছি। এই যে বাঁশ গাড়া, এই যে ইট গাড়া সম্পূর্ণ আমার নিজের হাতে। নাইস ভিউ। যাক, উনি হচ্ছে যে সবার ইন্টারভিউ নিতেছে। সেলফি স্টিক। ও এটা বাস দাও। বাস স্টিক। আচ্ছা কি ভাই ইন্টারভিউ নিতেছেন নাকি? আমাদের ব্লগার সানি হ্যাঁ, এই ছেলে রকি ভাই। হাই আমার দেশের কথা চ্যানেলের জন্য আমার সকলকে না না, আমি এটা কিন্তু স্পন্সর দিতেছি না। নট, আমি তো টুটুট লাগাই দিমু। সুন্দর। আমি এটা টুটুট লাগাই দিমু, স্পন্সর করবেন? দেখ ওরে আল্লাহ। এই এই জঙ্গল দেখতে নাইছি। এই আমার নবীন ভাই কই? এই ভাই এখানে জঙ্গল দেখমু। আমার গ্রুপ মেম্বার গো, আমার গ্রুপ লিডার গো। ভাই আমরা সবার আগে। যাক, আমি ডাল খাই। আমি ডাল খাই। কি ভাই কাইলে গেছেন নাকি? ডাল ভাই বক্সটা কার কাছে? ওই নাকি ডাল খায়। ভাই আমার ভিডিও করো। লল লল একসাথে সবার আগে দাও। হ্যাঁ, এক্সের সবার আগে। যে তোমার টিম লিডার হচ্ছে নবীন ভাই। উফ, আমার মুখ চাপা ডাল খেয়ে উঠতেছি না। যাক, ও আমরা তো এনার্জি নিয়ে নিতেছি ডাল খেয়ে নাকি? ভাই আমার একটু ডাল দাও, একটু ডাল দাও, একটু ডাল দাও। এই তো ম্যান পাওয়ার। আচ্ছা ভাই, এই সব লিডার আইছে। ভাই আচ্ছা তোমার কাছে আমি মূল ঘটনা জানতে চাই। এই ওনারা যে এই যে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে এখানে কেন, এর কারণটা কি? এরা টুঙ্গিতে ঢুকে পড়ছিল। টঙ্গিতে ঢুকে পড়ছিল, ঢুকে অনেক অকারণ চলছিল। তারপর তারপর আমরা আমাদের পিকনিকের নাম করে এখানে এসে ছাড়ে দেবো। ও গুড আইডিয়া। তো এখন এদেরকে কি করা যায়? এদের এখন জনা নিয়ে গোসল করে শুদ্ধ করে ছাড়ে দেবো। তাই পুলিশের আওতায় দিলে ভালো হতো না? এখন আবার রোহিঙ্গা উত্তর ঘুষ খামো। ও তাহলে আবার ঠিক আছে। আর ব্লগটি যদি এই পর্যন্ত দেখতেছেন যারা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন যে কেমন হয়েছে, নেক্সটে কী ব্লগ চান। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দেবেন। কী কও জয়? অবশ্যই। অবশেষে গাছ ফাইনালি প্রায় 25 মিনিট টানা হাঁটার পর আমরা সেই জন্মের কাছে এসে পৌঁছালাম। বাট কথা হচ্ছে এখানে এটা হচ্ছে বলতে গেলে জন্মের বাচ্চা, কারণ জন্নার উপরে যদি আবার জন্ম থাকে তাহলে ওটা জন্মের মা হয়ে যায়। তো উপরটা হচ্ছে জন্মের মা, আমরা প্রথমটা যেটা জন্মের বাচ্চা। তো উপরে কি যাবো না সেটা নিয়ে কনফিউজ, টোটালি কনফিউজ। আর এখানে সবাই গোসল করতেছে, তো দেখি আগে কি করি। উপরে গেলে তো আপনারা দেখতে পারবেন। তো দেখেন
আমি একটু দেখাই যে আমি একটু চ্যালেঞ্জিং ভাবে একটু রিস্ক নিতে যাচ্ছি, যেটা হচ্ছে যে এই ঝর্ণার উপরে যেটা আছে তো সে একটা ওটা ট্রাই করতেছি। তো এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ ব্লগ করতে করতে ওঠা দেন আবার গেমবেল হাতে, ফোন হাতে, ক্যামেরা হাতে, তো এগুলো করতে গেলে তাও আমি শুধু আপনাদের জন্য এটা করবো, বিকজ আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি আমি উঠতে পারি, যদি চ্যানেলটা পূরণ করতে পারি, তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি যারা কোনো ভিউয়ার্স আছে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি দেখালাম যে কতটুকু উপরে, এই উপরে ওখানে অনেক রিস্কি একটা ব্যাপার, তাও দেখি কতটুকু করতে পারি। ইনশাল্লাহ উঠতে পারবো, আপনার সাথে থাকেন, আল্লাহ ভরসা। সবাই না করতেছে উঠতে, বাট যাই অনেক নাকি উপরে। দেখি আল্লাহ ভরসা ভাই, ব্লগের জন্য করতেছি, দেখি ব্লগ করতে যা ব্লগ হয়ে গেলে তো আর কিছু করে নাই। যে আমি আবার যদি দেখাই যে কতটুকু উপরে এখন বর্তমানে অর্ধেক এই হচ্ছে উপরে, ওদিক দিয়ে উঠে আসছি, এই উপর দিয়ে যাওয়ার পরে তো একদম এখানে সবাই কিছু করতেছে। তো এখান থেকে উঠা মানে এই উপরে উঠা অনেকটা টাফ ব্যাপার বলতে গেলে, আমি বোঝাতে পারবো না কারণ কতটা উপরে, কারণ এটা আসলে অনেক উপরে। শুধুমাত্র গাছ আপনাদের জন্য রিস্ক নিতেছি, তো অবশ্যই আমার এটার মূল্য একটু দিবেন, তো দেখ যাওয়া যায় তা ভিডিও না, তুমি এটা ধরো, গিম্বলটা ধরো, এখান থেকে এই যে না ওখান থেকে ওইটাই আলহামদুলিল্লাহ। দেখ কত নিচে জাস্ট একবার দেখাই যে এই হচ্ছে এটা হচ্ছে যে সেকেন্ডটা, আর আমরা হচ্ছে যে ফার্স্টে থেকে আরো ওই যে অন্ধকার জায়গায় ভাই, মানে ওইখান থেকে আইছি আমরা। তো যেটাই হোক, তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত উঠছি। এখন যদি আমার জয় হেল্প করে তাহলে আমি ওই রিস্কটা নিব। ভাই আমরা আসছি অলরেডি, দ্বিতীয় নাম্বারটা দিয়া একটা লাস্টের স্টেপের আগেরটা দিয়ে আসছি, এরপরে তুমি যাইয়া আসতে পারবো না। তোমার বেলা কই করবো এই জায়গায় এই পর্যন্ত আসছি, ওইটা যদি একটু শুকতেছে আমি ওইটা দেখে আইসা পারবো। আচ্ছা যাও, এই যে টুতে ক্লিক করবি, জুম যাও যাও। আচ্ছা তাই, আর এটা যদি উঠতে পারি এর উপর আর নাই, তাহলে প্লিজ একটা লাইক প্লিজ। তো আর কিভাবে রিকোয়েস্ট করবো, আল্লাহ বাসটা দেখা যায়, 10 মিনিট লাগবে না। বাসা আমি রাইখে গেছিলাম, আমার বাসা আর পাইনি। দেখো তো আমি এখন বলবো যে আমি তো উঠছি হচ্ছে যে ক্যামেরা নিয়ে, অনেক রিস্ক নিয়ে, তো ওনাদের ইন্টারভিউ নিব যে কীভাবে উঠলো, ওনারা কেমন লাগলো। তন্ম ভাইয়া, আগে তোমার থেকে শুরু করি, তুমি যে উপরে উঠলা ভয় লাগে নাই? আলহামদুলিল্লাহ একটা ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল, আর নেচার দেখলে তো শান্তি। থ্যাংক ইউ। আচ্ছা নবীন ভাই, তোমার আগে আমার ফ্র্যাকচার দেয়া, তারপর আমি যে পাহাড়ে উঠছি। ও
আচ্ছা তোমার এটাই শেষ আর কি কম? এনার্জেটিক পারসন এনার্জেটিক পারসন আচ্ছা ভাইয়া নাইবা তুমি একটু কম। ন্যাচারাল ভেরি বিউটিফুল adventure and we are very energetic people so আমাদের এনার্জি শেষ হয় না কখনো না। come Koyachara and look very nice যাক এই জয় তুমি বলো কিছু, তোমার কেমন লাগলো? তুমি হচ্ছে যে আমি বলি তুমি হচ্ছে যে ফার্স্টে সবার আগে এখানে আইসাই তুমি সব ঘুরে ফেলছো, তোমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি, তুমি বলো। তোমরা হয়তো যাও নাই, তোমরা উপরে গেলে এর চেয়ে আরো বেশি উপভোগ করতে পারতো। যদি উপরে ঝর্ণাগুলো দেখতে পারতো, উপরে আরো 3টা ঝর্ণা আছে। না আমি ওই জায়গাটা একটু দেখে আসবো, আসো আসলে নামতে নামতে আমি আমি একটু দেখে আসি যে সামনে নাকি আবার ওনারা হচ্ছে, আচ্ছা দুপুরে লাঞ্চটা করতেছে হচ্ছে তারা এখানে রান্না বান্না করে, জাস্ট এটা অনেক এই যে ব্যাপার একটা, তো বেশি না 5 থেকে 7 জন আসলে ঠিক আছে এটা, কিন্তু আমরা তো অনেকজন আসছি তো এখানে এটা সম্ভব না। দেখি একটু ওনাদেরটা, এই হচ্ছে জানা ওই উপরটা। আমি এখন একটু চেষ্টা করবো যে এখানে গোসল করে ছেড়ে দেই, কারণ নিচের পানিটা নাকি অনেকে বলছে চুল খায়, শরীর চুল খায়, তো এখানে আমি গোসল করে দেখি নামতে পারি কিনা। তো আমার ক্যামেরার পিছনে থাকে এই যে উপরেরটা আছে না, জয়, হ্যাঁ এই যে উপরেরটার উপরে আরো উঠে আসছে। ও এই যে ওঠার জায়গা কই? এদিকে বেশি আছে, সিঁড়ি আছে? বেশি আছে। আচ্ছা তুমি আমার হেল্প করো, আমি জাস্ট এখানে উঠে গোসল করে এসে পড়বো। আচ্ছা চলো। অবশেষে উঠলাম, কত উপরে আছে নিজেও জানি না, তুমি জানো? তুমিও জানো না, আরো উপরে আছে, বাট আর সম্ভব না, আর লেট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উঠলে লেট হয়ে যাবে। তো এখানে আপাতত গোসল করি, আপনারা একটু সিনেমাটিক ভিউ দেখে নেন আশেপাশে আমার গোসলে। তো যাওয়া যাক, অনেক চেষ্টা কর। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো ভালোই, ইনশাল্লাহ পুরো সারাটা দিন ভালোই কাটবে। আর এখন নিয়ে যাচ্ছি, তো নামার আর তো ভিডিও আমি বলছি যে করতে পারবো না, সম্ভব না। তো নামতে থাকি একবারে যাওয়ার পরে কথা হচ্ছে। আর পানি যে ঠান্ডা, বাতাসে শীত লাগতেছে অনেক, তো কি শীত লাগতেছে না, হাত কাঁপতেছে, ক্যামেরা কাঁপতেছে। তো আমি নামতে থাকি, এখন উঠলে ভালো হইতো, কারণ শরীর একটু গরম হইতো, দেখি যতটুকু পারি। আলহামদুলিল্লাহ আমি আর জয় সেফলি আল্লাহর মতে নিচে নেমে আসতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে যে মানে যতটা ভাবছি যে নিচে নামাটা কঠিন, এর চেয়েও বেশি কঠিন। মানে বিলিভ অর নট, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে এতটা রিস্কি, নামাটা অনেক কঠিন ছিল। সো নেমে এখন যাচ্ছি আমরা আমাদের যেখানে বাস রাখা সেখানে। তো যাই আগে জামা কাপড় চেঞ্জ করব, দেন এখন লাঞ্চ টাইম বাজে হচ্ছে যে প্রায় কয়টা, প্রায় 3:30 প্লাস। তো লাঞ্চ করে দেন এরপরে যাব হচ্ছে যে কি মনে নেই জায়গাটার নাম, তো আগে যেয়ে নেই। তো খোয়াছাড়ার জন্য এই পর্যন্ত ছিল। ভালো লাগতেছে যে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার ভ্লগ করতে পারতেছি, আমার কাছে এটা ফার্স্ট টাইম। তো আস্তে আস্তে যদি কিছু ভুল হচ্ছে জানি, তো ওগুলো ঠিক হয়ে যাবে, প্রবলেম নেই। তো যাই।
তো তারপর যা হয় আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 5টা বেজে যায়। 5টার পর আমরা রওনা দেই খোয়াছড়া ঝর্ণা থেকে মহামায়া লেকের উদ্দেশ্যে। তো সেখানে আমরা যেতে যেতে প্রায় মাগরিবের আজান দিয়ে দেয় আর সন্ধ্যা হয়ে যায়, আমরা আর যেতে পারি না ভিতরে। তারপর আর কি আমরা আমাদের দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসি, কিন্তু না, আসলে আমরা সারাদিন যতটা এনজয় করেছি ভাবতে পারিনি যে এতটা এনজয় হবে। আর এখন পর্যন্ত যে সবার শরীরে এতটা এনার্জি আছে, আমরা প্রায় আস্তে আস্তে রাত 2টা বেজে যায়। তো সবাই এখন অনেক আবার এনজয় করার মতো শক্তি রাখছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সেফ মতো আবার আমাদের বাসায় ফিরে আসতে পেরেছি সবাই, কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়াই। তো ব্লগটি ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের সবাই কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।